নমস্কার সবাইকে, শুভ পঞ্চমী। আমি আর শুভদা বিধাননগরে দেখা করে আজকে অটো ধরে নিয়েছি শ্রীভূমির উদ্দেশ্যে। তো আমরা শ্রীভূমি যাই আর তোমরা ভিডিও দেখো। হাই গাইস, শুভ পঞ্চমী। শুভ পঞ্চমী। আমরা দেখা করে নিয়েছি অফিস থেকে বেরিয়ে। আমার অফিস ছিল না আজকে, আমি বাড়ি থেকে এসে দেখা করে আমরা চলে যাচ্ছি শ্রীভূমি। দেখি শ্রীভূমি দেখতে পারি কিনা, কি হয় চলো। আর অফকোর্স আমার লুকটাকে রেট করে দিও কমেন্ট সেকশনে। কি বললে? কেটে গেছিল ভুল করে ক্যামেরা? না, কিছু কেটে যায়নি। একটু বলো কি কেমন লাগছে? আমাকে তো বেকারই লাগছে, মজদুরি করে বাড়ি ফিরছি। আমরা পৌঁছে গেছি শ্রীভূমি, আর ভাগ্য দেবতা আমাদের সহায় আছেন, কারণ দেখুন কোনো লাইন নেই। তো তাড়াতাড়ি মকা পে চকা মারতে হয় আর দেখে নিই শ্রীভূমির প্যান্ডেল। শ্রীভূমি থেকে বেরিয়ে ঝগড়া করতে করতে আমরা দমদমের বাকি ঠাকুরগুলো দেখতে গেলাম। প্রথম উদ্দেশ্য হচ্ছে লালকুঠি উন্নয়ন সমিতি। এইখানে কিন্তু থিমটা একদম অন্যরকম। এখানে থিম হচ্ছে যে পাখিদের সেফটি, মানে এই যে টেলিফোনের টাওয়ারের জন্য পাখিদের ঘর ধ্বংস হয়ে যাচ্ছে, পাখিরা মারা যাচ্ছে, এটার উপরেই এখানকার প্যান্ডেলটা করা। আমাদের পরবর্তী গন্তব্য ছিল দমদম পার্ক যুবকবৃন্দ। তো এইখানে কিন্তু মণ্ডপের যে থিমটা করেছিল সেটা হচ্ছে পার্বণ, মানে বাঙালির যে 12 মাসে 13টি পার্বণ আছে সেটাই কিন্তু তুলে ধরেছিল এনারা। এবার আমরা চলেছি দমদম পার্ক তরুণ দলের উদ্দেশ্যে। এখানে কিন্তু যথেষ্ট ভিড়। জাস্ট একবার ভিড়টা দেখুন। শ্রীভূমিতে লাইন দিতে হয়নি, কিন্তু এখানে বিশাল ভিড়। আচ্ছা, এখানকার থিম হচ্ছে ছাপ। ছাপ মানে কিন্তু সব কিছুর ছাপ, মানুষের ফিঙ্গারপ্রিন্ট, মানুষের হাসির ছাপ, কুকুরের পায়ের ছাপ, কোনো স্মৃতি যেটা আমাদের মনে ছাপ ফেলে যায়, ঘুঁটের ছাপ, এই প্রত্যেকটা ছাপ, ফসিলস সেটাও তো একটা ছাপ, আমাদের জীবনের ছাপ। এই সব কটা জিনিস নিয়ে এই প্যান্ডেলটা করা। তো চলুন দেখি এই ঠাকুরটা। প্লিজ ঠাকুরের মুক্তিটা একবার মানে খেয়াল করে দেখুন, এটাও কিন্তু ছাপ, লাল যে ছাপটা পড়ে সেই ছাপ।